আজকে আমাদের লাস্ট ডে মন্দারমণিতে। এখন ব্রেকফাস্ট করছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো এই মুহূর্তে বাইরে যাওয়ার আমাদের কোনো প্ল্যান নেই। রোদ দেখে আমরা মানে যেটুকু ভেবেছিলাম বেরোবো সেই প্ল্যানও পরিত্যাগ করেছি। তখন আমরা ব্রেকফাস্ট সারবো। এখন বোধহয় কটা বাজে, এখন বাজে 10:52। ঘুম থেকেই উঠেছি 10:45। তো ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি, করে এখন রুমেই চিল করব। তারপর ইচ্ছে আছে যে বিকেলের দিকে এই 3:30-4টে নাগাদ অত বিচ সাইডে যেতে পারি। একটা বোট রাইড আছে, যেটা আগের বছরও দীঘা এসেছিলাম, করেছিলাম। এখানে মন্দারমণিতে হচ্ছে, ওটা আমি দীঘাতে করেছিলাম। তো ওটা করার ইচ্ছে আছে, স্পেশালি ওই ইচ্ছেটা সৌরভের। আমরাও করব যদি তখন ওপেন থাকে। আর তারপরে আজকে পুলে নামবো। 3 দিনে একদিনও পুলে নামা হয়নি, মানে আগের 2 দিন। তো আজকেই শেষ। আজকে আমরা পুলে স্নান করবো। আজকে এখন এত রোদ্দুর, এই টাইমে নামার জন্য বিকেলের দিকেই নামবো। 9টা অবধি পুল ওপেন থাকে এখানে, রাত 9টা। তো তখনই নামবো। এখন ব্রেকফাস্টটা সেরে নিই। এখন বাজে দুপুর 3:30। আমরা একটু রেডি হয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি, বিচের দিকে যাচ্ছি। একটা তোমাদের বলেছিলাম বোট রাইড আছে, তো সেটা চড়ার ইচ্ছে আছে। আর আমরা প্রথম যেদিন এসেছিলাম সেদিনই আমরা গিয়েছিলাম, তখন বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন তাই জন্য একটু আর্লি যাচ্ছি, যাতে আমরা বোট রাইডটা করতে পারি। আমি রেডি হয়ে গেছি, বোনও রেডি হয়ে গেছে। সৌরভ ওয়াশরুমে আছে, তাই আমরা ওর জন্য অপেক্ষা করছি। তারা বোনকে কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিই। এই যে বোনকে আমরা এখন খুব ক্যাজুয়ালি সেজেছি, কারণ যদি বোট রাইড করি বোটে উঠতে হবে, গায়ে জল টল লাগার সম্ভাবনা রয়েছে। খুব বেশি সাজগোজ করিনি। আর এদিকটা দেখো সুন্দর। তোমাদের রাতে মানে কেমন লাগে সেটা তোমাদের দেখিয়েছিলাম, দিনের বেলাটা এরকম। এখন আমরা ভেবেছিলাম প্রথমে আর একটু পরেই বেরোবো, হয়তো 4:30-5টায় বেরোতাম, কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল। কিন্তু সাডেনলি দেখলাম মানে আকাশটা ঠিকঠাক হয়ে গেছে আর কি, রোদটা অতটা নেই, রোদের তাপ। যেটা আমাদের এন্ট্রান্স। তো যেই তো দেখলাম যে ওয়েদারটা ভালো, দেখো এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে দূরে। আমাদের রিসর্টটা সি ফেসিং নয়, বাট এখানে দাঁড়িয়ে সমুদ্রটা দেখা যায়। তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ওয়েদারটা ভালো হওয়ার কারণে আমরা রেডি হয়ে নিলাম, যতটা সময় ব্যবহার করা যায়, যেহেতু আজকেই আমাদের শেষ দিন মন্দারমণিতে। এই দেখো কি সুন্দর ঢেউয়ের শাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যেখানটা রাস্তা, এখন মানে উইকডেজ বলে বেশ ফাঁকা, সমস্ত রিসর্টই দেখছি, খুব একটা ভিড় নেই। বাট কালকে যখন দীঘায় গিয়েছিলাম, দীঘায় বোধহয় সবসময় একই রকম ভিড় থাকে, মানে গিজ গিজ করছিল। কিন্তু মন্দারমণি কিন্তু বেশ ফাঁকা। আমাদের রিসর্টে তো বোধহয় আমরা ছাড়া বোধহয় আর 1-2 ফ্যামিলি আছে, তারাও আছে কিনা আমি ঠিক জানি না। ফার্স্ট ডেতে দেখেছিলাম, তারপরে আর আমি দেখিনি। আর এই হচ্ছে আমাদের রুম। তোমাদের রুম ট্যুরটা আমি দিয়েছি কিনা আমার খেয়াল পড়ছে না, বাট আমি এখন একটা ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। এটা একটা সোফা কাম বেড। এখানটাতেই সৌরভ ঘুমিয়েছে। মানে নর্মালি 3 জন থাকলে একটা এক্সট্রা বেড প্রোভাইড করে হোটেল বা রিসর্ট থেকে। তো এখানে সোফা কাম বেডটা থেকে আমাদের সুবিধেই রয়েছে, শুতে মানে ঘুমানোর জন্য বেশ কমফোর্টেবল। একটা বেডশিট আর ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর বিছানার এই অবস্থা দেখে আর কি বলবে, জানোই তো ঘুরতে আসলে কি হয়। এটা আমাদের মানে ওয়াশরুম। আর এইখানটাতে আমি আর বোন ঘুমিয়েছি। এখন রেডি হয়েছি, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ইয়েলো টি শার্টটা সৌরভকে বের করে দিয়েছি, ও বেরিয়ে পড়বে। এই হচ্ছে রুম আমাদের। আমাদের ওয়াশরুমে বাথটাব আছে, যেটা খুবই মানে এক্সাইট করছে বোনকে আর সৌরভকে স্পেশালি। সৌরভ তো প্রায় প্রত্যেক দিন বাথটাবের মধ্যে ঢুকে স্নান করছে, বোন আজকে ফার্স্ট টাইম করলো। আমি একবার শুধু মানে জাস্ট ফিল নেওয়ার জন্য গিয়েছিলাম, মানে ওটাকে কাকস্নানই মানে বলা যায়। জাস্ট জলটা ভরেছি, জাস্ট ঢুকেছি। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট আমি বাথটাবের মধ্যে ছিলাম, তারপর বেরিয়ে এসে গায়ে জল ঢেলে বেরিয়ে আসি। আজকে তো পুলে নামবো। তো সোফার আমার এখানকার আমাদের সবারই এক্সপিরিয়েন্স খুবই ভালো। আসার আগে রিসর্টটা একটু চেক করছিলাম রিভিউজ, তো
সব সময় থাকে না কিছু পজিটিভ রিভিউজ, কিছু নেগেটিভ রিভিউজ। তো নেগেটিভ রিভিউজ একটু বেশি দেখছিলাম, আমি জানি না কেন। বাট আমি কিন্তু এদের আতিথেয়তা সত্যি খুব মানে প্লিজড, খুবই ভালো লেগেছে। আমি কেউ যদি আসতে চায় আমার চেনা জানা, বা তোমরাও যদি কখনো আসতে চাও, আমি অবশ্যই রেকমেন্ড করবো। স্টাফদের ব্যবহার খুবই ভালো, খাবার দাবার খুবই ভালো। আমরা তো এখনও অবধি বাইরে থেকে কিছু খাইনি। আমাদের যদিও একটা প্ল্যান ছিল, সৌরভের অফিসের ওর বস রেকমেন্ড করেছিল, উনি খুব আসেন মন্দারমণি পরিবার নিয়ে। তো উনি বাইরে বিচের সামনেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করেন। বাট আমরা প্রথম দিন যখন ওখানে গিয়েছিলাম, ওটা সেদিন বন্ধ ছিল কোনো কারণে, হয়তো সোমবার। কালকে আর আমরা যেতেই পারিনি, কারণ কালকে তো ফিরেছি রাত্রি 10টার পর। আমাদের হোটেলে এসে ডিনার অর্ডার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো সেই হিসেবে ধরলে আমরা সোমবার থেকে এখনও অবধি আমরা পুরোটাই মানে এই রিসর্টেই খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু, এবং খাওয়া দাওয়া খুবই ভালো, ফুড কোয়ালিটি খুব ভালো, টেস্ট খুব ভালো, ব্যবহার তো ভালোই, সেটা বললামই। রুমও খুব সুন্দর, স্পেশিয়াস, মানে আমাদের তিনজনের জন্য ভীষণ ভালো। আমরা এর আগেও পুরীতে গিয়েছিলাম, সেই পুরীর ব্লগটা আমার আপলোড করা হয়নি। তিনজনে মিলেই গিয়েছিলাম আমি বলি। বাট পুরীতে উঠেছিলাম ক্যামেলিয়া গ্রুপের হোটেলে, ক্যামেলিয়াতে। বাট সেখানে অত বড় 3 স্টার হোটেল, কিন্তু রুম কিন্তু এত বড় ছিল না। তো সেই হিসেবে আমি ভীষণই ইমপ্রেসড এই রিসর্টের এই রুমে। তো তোমরা কখনো আসলে ট্রাই করতে পারো। পুলটাও ভীষণ বড়, তোমাদের পুল দেখিয়েছিলাম, আজকে পুলে যাব, তখন আবার দেখাবো। আমরা এখনও নামিনি, তো চলো দেখা যাক। এবার আমরা বেরোই, তারপর আবার পরে কথা বলছি। এই দেখো আমরা বিচে চলে এসেছি, আর ওই যে পিছনে দেখো বোন আর সৌরভ গিয়েছে কথা বলতে বোটে চড়ার জন্য। বাট এখানে আমাদের বোটটা ঠিক পছন্দ হয়নি, কারণ আমরা দীঘাতে গিয়েছিলাম যখন গতবার, সেখানে বোটের সিট ছিল, সেখানে আমরা বসে মানে ঘুরতে পেরেছিলাম। কিন্তু এই বোটটাতে দেখলাম সিট নেই, নিচে বসতে হবে। তো আমাদের ইচ্ছে করছিল না, কারণ বোটের ভেতরে যথেষ্ট জল কাদা ছিল, জামা কাপড় নষ্ট করার আমাদের কারোর ইচ্ছে ছিল না। তো আমরা বোট রাইড ক্যান্সেল করি। তারপর আমরা একটুখানটায় বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম, ছবিও তুলেছি বেশ কিছু। তারপরে আমরা আরও বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম, দেখছিলাম যে ওই বিকেলবেলা লোকজন বেশ আনন্দ করে স্নান করছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, দীঘার বিচে যেভাবে মানুষের উন্মাদনা দেখেছি সমুদ্র স্নান নিয়ে, মন্দারমণিতে ততটাও নেই। ম্যাক্সিমাম মানুষজন শুধু বিচের ধারে ঘুরতেই যায়। আমরা এখানে কিছুক্ষণ ফটো সেশন করি, দেখতেই পাচ্ছ এখানে শালি জামাইবাবুর ফটো সেশন চলছে। তারপর আমরা ফিরে আসি, কারণ আমাদের লাস্ট ডে ছিল, আর পুলে আমরা একদিনও নামিনি। তো ওই দিন আমরা পুলে নেমেছিলাম। এই দেখো আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি পুলে নামার জন্য। এই ড্রেসটা বোনের তরফ থেকে গিফট। মন্দারমণি আসার আগেই বোন আমার আর বোনের জন্য দুটো ড্রেস কেনে, এটা খুব সম্ভবত অ্যামাজন থেকে নেওয়া। আমার আর বোনের ডিজাইনটা সেমই, জাম্পস্যুট, আর কালারটা শুধু আলাদা। আমারটা পিচ কালার আর বোনেরটা ব্ল্যাক কালার। তোমরা এখন আমার সাথে সাথে রিসর্টটাও দেখতে পারবে। ভীষণই সুন্দর ছিল আমাদের রিসর্টটা। হেঁটে যাচ্ছি, চারপাশটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর, আর অনেকটা জায়গা নিয়ে। এখন যাচ্ছি পুলের দিকে, তোমাদেরকে এবার পুলটা ভালো করে দেখাবো। এখনও কিছুটা দিনের আলো বাকি রয়েছে। আমার আর বোনের সেম ড্রেস, বোনই পছন্দ করে কিনেছে, তোমাদের দেখাচ্ছি। সৌরভ অলরেডি নেমে গেছে, দেখো কি সুন্দর একদম সবুজ জল। সৌরভ অলরেডি নেমে গেছে। এই যে পুরো পুলটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে এইটুকু একটা সেকশন ভাগ করা রয়েছে, এখানটা বাচ্চাদের জন্য। আমরা যেদিন প্রথম দিন এসছিলাম মানডেতে, সেদিন আমরা দেখেছিলাম একটা ফ্যামিলি এসছিল, তাদের দুটো বাচ্চা ছিল, তাদেরকে এখানে বসিয়ে রেখেছিল, বাচ্চা দুটো এখানে এনজয় করছিল। আর মানে অ্যাডাল্টসরা ওই দিকটাতে ছিল, বেশ গান টান চালিয়ে খুব এনজয় হচ্ছিল। আমরা সেদিন নামিনি, আমরা আজকেই ফার্স্ট টাইম নামছি। এই যে বোনও নেমে গেল, এবার আমি নামবো। তার আগে তোমাদেরকে পুলটা দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই বড়। আর এই যেখান থেকে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে, অনেকটা বড় এরিয়া, অনেকটা। আর জায়গাটা একটু রেক্ট্যাঙ্গেল শেপে, সামনে থেকে এতটা আসলে অনেকটাই জায়গা। চলো এবার নামা যাক তাহলে।
হে লাভলিজ, দেখো আমি নেমে গেছি জলের মধ্যে। অনেকদিন পর সাঁতরাচ্ছি, খুব ভালো লাগছে, খুবই রিল্যাক্সিং। এতক্ষণ আমি দেখাচ্ছিলাম সৌরভকে আর বোনকে, এখন বোনের হাতে সেই দায়িত্বটা দিয়ে দিয়েছি আমাকে ভিডিওতে ধরার জন্য। কেমন লাগছে এই ব্লগটা জানিও তোমরা কমেন্ট করে। চলো আমি এখন পুলটা এনজয় করি। মন্দারমণি বিচের একদম সামনেই একটা খুব সুন্দর মায়ের মন্দির আছে, তোমরা যারা গেছো নিশ্চয়ই দেখেছো। তো আমি আর বোন সৌরভ তিনজনেই বিচ থেকে যখন ফিরছিলাম তখন মন্দিরের মধ্যে যাই মায়েদের আশীর্বাদ নিয়ে, যে মা মনসা প্রণামী। ভালো লাগছিল মনটা, যে কোনো মন্দিরে গেলেই আমার মনটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমরা ফিরছি। তোমাদেরকে আগের ব্লগগুলোতে আমি রাত্রেবেলা আমাদের রিসর্টটা দেখতে কেমন লাগে সেটা দেখাতে পারিনি, মানে এই ক্লিপিংগুলো তখন আমার কাছে ছিল না। এগুলো অ্যাকচুয়ালি বোনের ফোন থেকে তোলা হয়েছিল, আর আমি যেগুলোর কথা কমপ্লিটলি ভুলে গিয়েছিলাম। তারপর বোনই আমাকে দিন দুই আগে এগুলো সব ফরওয়ার্ড করে। তারপর আমি দেখলাম আরে এত সুন্দর ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ারই করিনি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে রাত্রেবেলা রিসর্টটা সম্পূর্ণ আলো জ্বেলে দেওয়ার পর কেমন লাগছে। যদিও আমরা উইকডেজে গিয়েছিলাম, তো রিসর্টের লোকজন খুব বেশি ছিল না, কিন্তু প্রত্যেক দিন এই আলোগুলো জ্বলছিল সন্ধ্যেবেলা। তারপর আমরা রিসর্টে ফিরে তাড়াতাড়ি ডিনার সেরে নিয়েছিলাম, কারণ তারপরের দিনই আমাদের কলকাতা ফেরা ছিল, তাই লাগেজ গোছানোর ছিল। তারপর সব কিছু করে আমরা শয়তান বলে সিনেমাটা দেখছিলাম। তারপর দেখি রাত্রির 1:30টার সময় এরকম বিদ্যুৎ চমকিয়ে ঝমঝম করে বৃষ্টি দেখার জন্য আমি আর বোন বাইরে চলে আসি। আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা 3 দিন ধরে চাইলাম একটু বৃষ্টি হোক, তাহলে একটু সমুদ্র দেখতে ভালো লাগে। আর আমরা পরের দিনই ফিরে যাব, আর সেদিন নামলো বৃষ্টি। কোনো মানে হয় বলো? হে লাভলিজ, গুড মর্নিং। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। এদিকে চলে নর্মালি এখানে বাফে ব্রেকফাস্ট হয়, তো যেহেতু এখন আমরা উইকডেজের মধ্যে আছি, তো সেখানে আমরা এই অপশনটা পেয়েছি যে আমরা মানে রুমেই আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসতে পারি। তোমাদেরকে দেখাচ্ছি, আমার বড়টা নিয়ে গেছে, তোমরা তো জানোই। তো আমরা বেশি কিছু নিইনি, আর খুব কমও নিইনি। তো আমরা নিয়েছি পুরি আর সবজি। এটা লুচি আছে, এটা এখানে সবজি রয়েছে, 3 প্লেট পুরি, 3 প্লেট সবজি। সৌরভ নিয়েছে 2টো বয়েলড এগ, আর আমাদের 3 জনের জন্য ভেজ স্যান্ডউইচ, সেটা এখানে রয়েছে। আর চায়ের অপশন ছিল, বাট দুধ চা আমরা খাই না 3 জনের কেউই, তো জন্য আমরা জুস নিয়েছি। চাটা আমরা পরে কখনো খাবো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা ব্রেকফাস্ট সারবো, তারপরে আমরা এখন ডিসাইড করবো। সাথে আমরা এখন ম্যাচ দেখছি, আফগানিস্তান বাংলাদেশের রুদ্ধশ্বাস ম্যাচ। তো আমরা আফগানিস্তানকে সাপোর্ট করছি, এখন দেখা যাক কী হয়। ব্রেকফাস্ট সেরে মন্দারমণিকে বিদায় জানিয়ে লাগেজ নিয়ে উঠে পড়েছি টোটোতে, ফিরছি কলকাতায়। লাস্ট মোমেন্টে সব চেক করে নিচ্ছিলাম যে সব কিছু নিয়েছি কিনা। দেখবে বেড়াতে গেলে এটা খুব হয়, সব কিছু গুছিয়ে নেওয়ার পরও মনে হয় এটা নিয়েছি তো ওটা নিয়েছি তো, তখন এত টেনশন হয়। এদিকে আমাদের যে বাসের যে কোঅর্ডিনেটর, সে ফোন করে যাচ্ছে, আমাদের বাস ছাড়ার কথা 12টায়, তো আমরা পৌঁছতে পারবো কি পারবো না। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম টাইমেই, আর বাসে উঠে গেছি। বাস কিছুক্ষণ যাওয়ার পর থেকে শুরু হলো একদম ঝমঝম করে বৃষ্টি। ওয়েদারটাই এত বাজে। আমরা মন্দারমণিতে বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু সেখানে পেলাম তপ্ত রোদ। আর আজকে ফিরছি, আজকে এরকম বৃষ্টি। প্রবল বৃষ্টি থাকার কারণে যে স্টপেজে বাসে দাঁড়ানোর কথা ছিল লাঞ্চ করার জন্য, সেখানটা দাঁড়ানো যায়নি, কারণ এত বৃষ্টি পড়ছিল। আমরা যারা বাসে ট্রাভেল করছিলাম তারা কেউই ইন্টারেস্টেড ছিলাম না ওই বৃষ্টিতে নামার জন্য। তো তারপর কোলাঘাট পেরিয়ে এসে একটা জায়গায় বাস দাঁড়ায়, যেখানে কিছু মানে ধাবা টাইপের দোকান ছিল। আমি আর বোন নেমেছিলাম, তখনও টুকটাক বৃষ্টি পড়ছিল।
আমরা লাঞ্চ টাঞ্চ করিনি, আমাদের ইচ্ছে করছিল না, মাথা ধরেছিল দুজনে দুটো চা খাই। সৌরভের অত চায়ের নেশা নেই, ও চা খাইনি, আমি আর বোন নেমেই চা খাই। আর আমাদের সাথে আমরা ক্যারি করছিলাম বিস্কিট, চিপস, এসব তো ছিলই, কেক, তো সেগুলোই বাসের মধ্যে মানচিং করছিলাম। কলকাতায় যখন আমরা ঢুকলাম একেবারে একদম উল্টো দৃশ্য দেখলাম, যে একেবারে শুকনো, কিছুই নেই। দেখো কলকাতার রাস্তায় ঢুকে গিয়েছি। তো আমাদেরকে এসপ্ল্যানেডে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে ক্যাব বুক করে বোনকে তুলে দিলাম সোদপুরের উদ্দেশ্যে। বোন ওখান থেকে চলে গেল। প্রথমে প্ল্যান ছিল বোন সল্টলেকে যাবে আমাদের সাথে, তারপর ওখানে ফ্রেশ হয়ে দেন ওখান থেকে ক্যাব বুক করব। কিন্তু মা বলল যে দরকার নেই, শুধু শুধু টায়ার্ড অবস্থায় আবার ওখানে যাওয়া, ডিরেক্ট যেন বোন সোদপুর চলে যায়। তো বোনকে ক্যাবে তুলে দিয়ে আমরা নিজেরাও ক্যাব ধরে নিয়ে এখন যাচ্ছি বাড়ির পথে। দেখতেই পাচ্ছ দুজনের ক্লান্ত চেহারা, একটু ঘুম দরকার। যত সুন্দর জায়গায় ঘুরতে যাই না কেন, নিজের শহরে যখন ফিরে আসি তার আনন্দটাই একটা আলাদা রকম। ঘুরতে যাওয়ার যেমন উন্মাদনা থাকে, তেমন বাড়ি ফেরারও একটা অন্যরকম উন্মাদনা থাকে। কত সুন্দর লাগছে বলো, নিজের শহরের মধ্যে থেকে যাচ্ছি। যাই হোক, এখানে আমার মন্দারমণি ট্রিপের ব্লগ শেষ হচ্ছে। তোমাদের পুরো সিরিজটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমি মোটামুটি করে তোমাদের জন্য এডিট করার চেষ্টা করেছি। আমি খুব একটা এডিটিং এক্সপার্ট নই, তো আমি খুব ন্যাচারাল সিম্পলভাবেই যা আমি দেখি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময়। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন দেখছো, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, লাইক করো। তোমরা সাপোর্ট করলে, তোমরা ভালোবাসা দিলে তবেই তুমি এগোতে পারবো। পাশে থেকো। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট একটা কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিন অবধি খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা। সালামুড়ি।